আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এগ নুডলস পিৎজা। আর এই পিৎজাটা তৈরি করতে কোনো চিজ বা পিৎজা সস কিছুই লাগবে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর খেতে খুবই মজার, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন। তো প্রথমেই আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, আর এখন প্যাকেট দুটো কেটে ভিতরের মশলার প্যাকেটগুলো বার করে নিচ্ছি। আর এখন নুডলসগুলো সিদ্ধ করে নেব। সেজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানিটাকে আমি একটু ঢেকে রাখছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো কিছুক্ষণ হাই আছে জাল দেওয়ার পর পানিটা প্রায় ফুটে উঠেছে, আর এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা ছাড়াই নুডলসগুলো সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন আমি এইরকম সিদ্ধ করেছি। আমি একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি একটি পাত্রে একটি ছাঁকনি দিয়ে নুডলসগুলো ছেঁকে নিচ্ছি। আর এখন এটিকে সাইড করে রাখছি। আর এখন একটি বোল নিয়েছি, আর এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন হালকাভাবে একটু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর সামান্য চাট মশলা, গরম মশলা, আর নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। তো এখন আমি সব উপকরণগুলো আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি, আর ডিমের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটিকে আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিলে ভালো হবে। তো এভাবে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। একটু গায়ে লেগেছিল। তো দেখুন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর ছাড়িয়ে এসেছে। আর এখন আমি এটিকে রান্না করে নেব। সেজন্য আমি চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সাদা তেলটা আমি ব্রাশ করে দিচ্ছি। আর তো খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিয়েছি নুডলস আর ডিমের মিশ্রণটা, দিয়ে একটু এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি যাতে চারদিকটা সমান হয়। আর চুলার আঁচটাকে আমি একদম লোয়ে রেখেছি। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি উপর থেকে কিছু অরিগানো ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। বাড়িতে না থাকলে দেওয়ার দরকার নেই। আর আমি কিছুটা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি এটিকে ঢেকে একদম লো আঁচে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে এসেছি 4 মিনিট পর, আর দেখুন প্রায় রান্না হয়ে গেছে। আর এখন আমি এটিকে উল্টিয়ে দিচ্ছি যাতে উপরটাও একটু হালকা ভাজা হয়। তো এটি উল্টে দেওয়ার 30 সেকেন্ড পর আবারও এটিকে আমি উল্টিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর আমাদের এগ নুডলস পিৎজা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন কত সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। আর দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে একটু টমেটো সস এইভাবে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা না দিতেও পারেন, আর খেতেও ভালো লাগবে টমেটো সসটা দেওয়ার কারণে। তো আপনারা দেখেই বুঝতে পারলেন যে কত সহজেই এই নাস্তাটি তৈরি করা যায়, আর কত কম উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর খেতে খুবই মজার হয়েছে। আমি বলবো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ভালো খান, সুস্থ থাকুন।